প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান 5টি তাসবিহ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই 5টি তাসবিহ যদি আপনি প্রত্যেক দিন পাঠ করেন, এই 5টি তাসবিহ যদি আপনি প্রতিদিন পড়েন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পবিত্র জিন্দেগি দান করবেন। দুনিয়ার জিন্দেগিতেও এবং পরকালীন জিন্দেগিতেও আল্লাহ পাক আপনাকে পবিত্র জিন্দেগি দান করবেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে এই 5টি তাসবিহ তালিম দিচ্ছিলেন, শিক্ষা দিচ্ছিলেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, হে আমার সাহাবারা, বাকিয়াতে সালেহাতকে তোমরা বেশি বেশি পড়ো, বেশি বেশি পাঠ করো। সাহাবারা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাকিয়াতে সালেহাত কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, বাকিয়াতে সালেহাত হচ্ছে এই 5টি তাসবিহ। অর্থাৎ এই 5টি তাসবিহ যদি তোমরা পাঠ করো, তাহলে এর বরকত, এর যে উপকারিতা, এটা চিরন্তন, আবাদান আবাদান। এর উপকার কোনো দিন শেষ হবে না, এর বরকত, এর সওয়াব, এর নেকি কোনো দিন শেষ হবে না। পরকালে যখন তোমরা যাবে, সেখানেও এর উপকারিতা তোমরা পাবে, এবং দুনিয়ার বুকে যতদিন তোমরা থাকবে, আল্লাহ পাক এই 5 তাসবির ওপর আমল করার বরকতে আল্লাহ পাক পবিত্র জিন্দেগি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। পবিত্র জিন্দেগি, যে পবিত্র জিন্দেগির কথা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে তিনি বলেছেন। প্রিয় দর্শক, পবিত্র কোরআনুল কারিমে ঠিক এইভাবেই আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা মুমিন, যারা ঈমানদার, ঈমান এনেছে, তারা যদি নেক আমল করে আর তারা পুরুষ হোক অথবা মহিলা, আল্লাহ পাক ওয়াদা করছেন অবশ্যই আমি তাদেরকে পবিত্র জিন্দেগি দান করব, উত্তম জিন্দেগি দান করব। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টি তাসবির তালিম দেওয়ার সময় ঠিক এইভাবেই বললেন, হে আমার সাহাবারা, এগুলো হচ্ছে বাকিয়াতে সালেহাত। এর যে ফায়দা, এর যে ফজিলত, সওয়াব, নেকি চিরন্তন, যা কোনো দিন শেষ হবে না। আর দুনিয়ার বুকে যতদিন থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জিন্দেগি দান করবে। পবিত্র জিন্দেগির অর্থ হচ্ছে যে জিন্দেগিতে দুশ্চিন্তা থাকবে না, পেরেশান থাকবে না, কষ্ট থাকবে না, বিপদ আপদ মুসিবত থাকবে না, অস্বস্তিকর পরিস্থিতি থাকবে না, এমন কোনো জিনিস, এমন কোনো বালা তার জিন্দেগিতে ঢুকবে না, আসবে না, যে সে পেরেশান হাল হয়ে যাবে, দুশ্চিন্তার মধ্যে পড়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে, অভাবী হয়ে যাবে, গরিব হয়ে যাবে। এমন কোনো পরিস্থিতি তার জিন্দেগিতে কখনো আসবে না, এবং সে আনন্দে খুশিতে দুনিয়ার বুকে জীবন কাটাতে পারবে, এবং অত্যন্ত নিরাপদে আল্লাহ পাকের ইবাদত করতে পারবে, আল্লাহ পাকের হুকুম আহকাম সে পালন করতে পারবে। ইবাদতে আমলে সে ইন্টারেস্ট পাবে, সে স্বাদ পাবে, মজা পাবে। বলুন সুবহানাল্লাহ। এটি হচ্ছে উত্তম জিন্দেগি দুনিয়ার বুকে। আর মৃত্যুর পরে উত্তম জিন্দেগি হচ্ছে জান্নাতি হয়ে যাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টি তাসবিহ সাহাবাদেরকে যখন তালিম দিয়েছিলেন, আরেক সময় তিনি এইভাবে তালিম দিয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, হিফাজতের সামান নিয়ে নাও। তখন সাহাবারা আশ্চর্যান্বিত হয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হিফাজতের সামান আমরা নেব কেন? কোনো দুশমন এসে গেছে নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কোনো দুশমন আসেনি। তখন তিনি এই 5টি তাসবির কথা বললেন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 5টি তাসবিহ তোমাকে কাল কিয়ামতের কঠিন দিনে তোমাকে হেফাজত করবে। এটাই হচ্ছে হেফাজতের সামান। জাহান্নামের আগুন হতে তোমাকে হেফাজত করবে, কিয়ামতের কঠিন দিনের কষ্ট হতে তোমাকে হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়ার বুকে আমরা যতদিন থাকব ততদিন আল্লাহ পাক আমাদের যাবতীয় মুসিবত, বিপদ, টেনশন, পেরেশানি হতে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে, অর্থাৎ এই 5টি তাসবিহ হচ্ছে হেফাজতের সামান। প্রিয় দর্শক, অন্য হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টি তাসবিহ সম্পর্কে বলেছেন যে এই 5টি তাসবিহ প্রত্যেকটি তাসবিহ একবার পড়লে সওয়াব হিসেবে অহদ পাহাড় বরাবর সওয়াব হবে। বলুন সুবহানাল্লাহ। বরং তার চাইতেও বেশি সওয়াব হবে, বেশি নেকি হবে। প্রিয় দর্শক, অহদ পাহাড় কত বড় পাহাড়! মাত্র এই 5টি তাসবিহর মধ্যে একটি তাসবিহ একবার পড়বেন তো অহদ পাহাড় বরাবর সওয়াব, নেকি, সওয়াব আপনার নামায়, আমল নামাতে এসে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটা নেকির যে মূল্য, একটা নেকির যা দাম, গোটা দুনিয়া যদি স্বর্ণে রূপান্তরিত হয়ে যায় তবুও একটা নেকি, একটি সওয়াবের মূল্য হবে না। বলুন সুবহানাল্লাহ। এই নেকি, এই সওয়াব কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতে আমাদেরকে দেখাবেন। কাল কিয়ামতে আমাদেরকে দেখাবেন একটা নেকির চেহারা কেমন হয়, একটা সওয়াব, একটা নেকি দেখতে কেমন হয়। যেমন দুনিয়ার বুকে আমরা টাকা পয়সা দেখতে পাই যে এর স্বরূপটা কেমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতে নেকি দেখতে কেমন হয়, সওয়াব দেখতে কেমন হয়, সবটাই আল্লাহ পাক আমাদেরকে কাল কিয়ামতে দেখাবেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ পাক বলছেন, তোমরা যদি সরিষার দানা বরাবর যদি নেকি করে থাকো, ভালো কাজ করে থাকো, সেটাও তোমরা কাল কিয়ামতে দেখতে পাবে। আর যদি সরিষার দানা সমতুল্য যদি কোনো মন্দ কাজ, গুনাহ করে থাকো, সেই গুনাহটাও তোমরা কাল কিয়ামতে দেখতে পাবে। এর স্বরূপ কেমন তোমরা দেখতে পাবে। প্রিয় দর্শক, কাল কিয়ামতে নেকির যে মূল্য হবে, সওয়াবের যে মূল্য হবে, যে বলা হচ্ছে যে একটি মানুষ একটি নেকির অভাবে তাকে জাহান্নামে যেতে হবে। একটি নেকি সওয়াব অর্জন করার জন্য গোটা হাসর প্রান্তে এদিক থেকে ওদিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সে ঘুরে বেড়াবে, কিন্তু একটি নেকি সে অর্জন করতে পারবে না। কারণ একটি নেকি কেউ তাকে দেবে না, একটি মানুষও একটি নেকি ধার হিসাবে দেবে না। এর কারণ হচ্ছে সে ভয় করবে, সে আতঙ্কের মধ্যে থাকবে, আর সে মনে করবে আমার আমল নামা যখন ওজন করা হবে, আর ওজন করার সময় আমারও যদি একটি নেকির অভাবে আমার নেকির পাল্লা যদি ভারী না হয়, তাহলে আমাকেও জাহান্নামে যেতে হবে। অর্থাৎ একটি নেকির অভাবে আমাকেও জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সুতরাং কেহই একটি নেকি কাউকে ধার দিতে চাইবে না। তো প্রিয় দর্শক, নেকির মূল্য, সওয়াবের মূল্য অনেক অনেক বেশি। যেদিন আমরা কিয়ামতে উঠব সেদিন এর মূল্য বুঝে আসবে। প্রিয় দর্শক, তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টি তাসবির গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বললেন, এর এক একটি সওয়াব হিসেবে ওহদ পাহাড় সমান। বলুন সুবহানাল্লাহ। বরং তার চাইতেও বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক পর্যায়ে এই 5টি তাসবিহ সম্পর্কে বললেন যে এই 5টি তাসবিহ যে কেউ পড়বে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গাছের পাতাগুলো যেমন ঝরে যায় তেমনই ভাবে তার জীবন হতে, নামায় আমল নামা হতে গুনাহগুলো ওইভাবে ঝরে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, গাছের পাতাগুলো যখন শুকিয়ে যায় তখন গাছ হতে ঝরে পড়ে, আর যদি ওই গাছটাকে একটু নাড়া দেওয়া হয় তাহলে দ্রুত গাছের যত শুকনো পাতা আছে সমস্ত শুকনো পাতাগুলো ঝরে যায়। তদ্রূপ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোনো বান্দা ও বান্দি
এই 5টি তাসবিহ পাঠ করবে তো তার আমল নামা হতে ওই রকম ভাবে গুনাহগুলো ঝরে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 5টি তাসবিহ পড়ার খুব তাকিদ দিয়েছেন, কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন যে এই 5টি তাসবিহ কাল কিয়ামতে আমার উম্মতকে হেফাজত করবে। এই জন্য তিনি সাহাবাদেরকে এই 5টি তাসবিহ তালিম দেওয়ার সময় বললেন, তোমরা হেফাজতের সামান নিয়ে নাও, হেফাজতের সামান নিয়ে নাও। তো প্রিয় দর্শক, এই 5টি তাসবিহ খুবই মূল্যবান তাসবিহ। কখনো আজীবন এই তাসবিহ পড়তে ভুলবেন না। প্রত্যেক দিন একবার করে হলেও এই 5টি তাসবিহ আপনারা পাঠ করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই 5টি তাসবিহ যদি আপনি পাঠ করেন, আল্লাহ পাক আপনার প্রত্যেক প্রয়োজনকে, হাজতকে এই 5টি তাসবিহ পড়ার বরকতে আল্লাহ পাক পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মনের নেক আশা আকাঙ্ক্ষাকেও আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই পৃথিবীর বুকে যত মখলুক আছে, সমস্ত মখলুক আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। কিতাবের মধ্যে এসছে, যখন কোনো প্রাণীর খিদে লাগে, যখন কোনো মখলুকের খিদে লাগে, তখন আল্লাহ পাক যে তাসবিহ তাদেরকে শিখিয়েছেন সেই তাসবিহ তারা পাঠ করে, আল্লাহ পাক তাদেরকে রিজিক দান করেন, তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। এই আসমান এবং জমিনে যা কিছু আছে, যত কিছু আছে, সবই আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। নিজ নিজ ভাষায়, নিজ নিজ ভঙ্গিমায়, ঢঙে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম। কিন্তু হে পৃথিবীর মানুষেরা, তোমরা তাদের তাসবিহ পাঠ করা, তাদের পবিত্রতা বর্ণনা করা, তোমরা এটা উপলব্ধি করতে পারো না, তোমরা এটা বুঝতে পারো না। কিন্তু পৃথিবীর সব কিছুই, আসমানে যা কিছু আছে, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে, এবং জমিনের অতল তলে যা আছে, সবই আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাকের তাসবিহ পাঠ করা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব আমল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় আমল। ফের তাসবিহর মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টি তাসবিহর অনেক অনেক গুরুত্ব তিনি বর্ণনা করেছেন। সুতরাং আজীবন এই 5টি তাসবিহ কখনো আপনি ভুলবেন না। এটা আপনি লিখে নিতে পারেন। এই 5টি তাসবিহর উপকারিতা, ফজিলত বলে শেষ করা যাবে না। তবে এতটুকু জেনে রেখে দেন, এই 5টি তাসবিহ পাঠ করলে অবশ্যই এই দুনিয়ার জিন্দগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হায়াতে তাইয়্যিবা দান করবেন, উত্তম জিন্দগি দান করবেন, যে জিন্দগিতে থাকবে সুখ, সমৃদ্ধি, শান্তি, হাসি, আনন্দ, যে জিন্দগিতে থাকবে না কষ্ট এবং মারাত্মক মারাত্মক কষ্টকর রোগ, ব্যাধি, বিপদ আপদ, আলা বালা, মুসিবত, যত ধরনের বিপদ আছে, সমস্ত রকমের বিপদ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন, এবং মৃত্যুর পর এই তাসবিহগুলোই হয়ে যাবে আমাদের নাজাতের সামান। বলুন সুবহানাল্লাহ। যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দ্বারা আমাদেরকে তালিম দিয়েছেন। তো প্রিয় দর্শক, এবার চলুন আমরা সেই 5টি তাসবিহ আমরা জেনে নেই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই 5টি তাসবিহ তিনি তালিম দিয়েছেন। তো প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ এই 5টি তাসবিহ। অত্যন্ত আন্তরিকতার সহিত এবং অত্যন্ত ইখলাসের সহিত আমরা মহব্বতের সহিত এই 5টি তাসবিহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা পাঠ করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে করে আমরা আজীবন এই 5টি তাসবিহ আমরা পড়তে থাকবো ইনশাআল্লাহ। কখনো এই 5টি তাসবিহ হতে আপনারা গাফেল হবেন না, বিরত থাকবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি এই গুরুত্বপূর্ণ 5টি তাসবিহ পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।